চতুর্দশ অধ্যায়ের মাহাত্ম্য আমরা আলোচনা করব। শিব বললেন, হে পার্বতী, এবার অধিক মনোযোগের সঙ্গে ভগবদ্গীতার চতুর্দশ অধ্যায়ের মাহাত্ম্য আমার কাছে শোনো। সিংহল দ্বীপে বিক্রম বেতাল নামে এক রাজা ছিলেন। একদিন তিনি তার ছেলে ও দুটি শিকারী কুকুর নিয়ে বনে পৌঁছে একটি খরগোশের পিছনে একটি কুকুরকে লেলিয়ে দেন। কুকুরের তাড়া খেয়ে মনে হলো খরগোশটা যেন উড়ে চলেছে। দৌড়াতে দৌড়াতে খরগোশটি এক সুন্দর অতি শান্ত আশ্রমে পৌঁছালো। সেখানে হরিণেরা বৃক্ষছায়ায় সুখে বসে আছে, বানরেরা আনন্দে গাছের ফল খাচ্ছে, ব্যাঘ্র শিশুরা হস্তি শাবকদের সঙ্গে খেলা করছে, আর সাপেরা ময়ূরের গায়ের উপর দিয়ে চলাফেরা করছে। এই বনে মহামণি বৎস বাস করত। তিনি ভগবদ্গীতার চতুর্দশ অধ্যায় পাঠ করে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করতেন। মহারাজ বৎসের আশ্রমের নিকটে তার এক শিষ্য পা ধুতে ধুতে ভগবদ্গীতার চতুর্দশ অধ্যায় পাঠ করছিলেন। সেই স্থানের মাটি ভিজে গেল। ঠিক তখনই খরগোশটি দৌড়াতে দৌড়াতে এসে পা পিছলে সেখানে পড়ে গেল। সঙ্গে সঙ্গে খরগোশটি এক দিব্য দেহ লাভ করল। তখন এক বায়ুযান এসে খরগোশটিকে তুলে নিয়ে দিব্য গ্রহে নিয়ে গেল। মুহূর্তকাল পরে খরগোশের খোঁজে কুকুরটি সেখানে এসে পৌঁছায়। সেও সেই কাদের মধ্যে পিছলে পড়ল। কুকুরটি দেহাত্যাগ করে এক দিব্য দেহ লাভ করল। সেও স্বর্গগতি লাভ করল। এটা দেখে বৎস মহারাজের শিষ্য হাসতে শুরু করলেন। রাজা বিক্রম বেতাল এইসব ঘটনা, মজাদার ঘটনা দেখে শিষ্য ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলেন, আমাদের চোখের সামনে খরগোশ ও কুকুরের স্বর্গপ্রাপ্তি এটা কি করে সম্ভব? ব্রাহ্মণ বলেন, এই বনে বাসকারী সম্পূর্ণ জিতেন্দ্রিয় মহামণি বৎস সর্বদা ভগবদ্গীতার চতুর্দশ অধ্যায় পাঠে নিমগ্ন ছিলেন। আমি তার শিষ্য, আমিও তার কৃপায় ভগবদ্গীতার চতুর্দশ অধ্যায় পাঠে সর্বদা মগ্ন। আমার পাদদেশে মাটি ভিজে কাদার সৃষ্টি হয়েছে। সেখানে খরগোশ ও কুকুর পিছলে পড়লে উচ্চ গ্রহগতি প্রাপ্ত হয়েছে। আমি কেন হেসেছিলাম এবার সেটাই বলবো। মহারাষ্ট্রে পতুধক নামে এক শহর আছে। কেশব নামে এক ব্রাহ্মণ তথায় বাস করত। নরকুলে সে ছিল সব থেকে নিষ্ঠুর। তার স্ত্রীর নাম ছিল বিলবন। অতি চরিত্রহীন নারী সে সর্বদা পরপুরুষের সঙ্গ করত। সে কারণে সে তার স্বামী রেগে গিয়ে তাকে হত্যা করে। পরজন্মে সে কুকুর হয়। ব্রাহ্মণ পাপ কর্মের জন্য সে খরগোশ হয়ে জন্মায়। সে শিব বলেন, প্রতিদিন ভগবদ্গীতার চতুর্দশ অধ্যায়ের মাহাত্ম্য শুনে রাজা বিক্রম বেতালও প্রতিদিন চতুর্দশ অধ্যায় পাঠ করতে শুরু করলো। দেহাত্যাগের পর তিনিও বৈকুণ্ঠে চলে যান। সেখানে তিনি ভগবান বিষ্ণুর শ্রী পাদ পদ্মে নিত্য সেবায় নিমগ্ন হন। গুরুদেব গীতা পাঠ করত। গুরুদেবের কাছে শুনে শিষ্য গীতা পাঠ করত চতুর্দশ অধ্যায়। আর তার গায়ের জল পড়ে স্থান ভিজে গেছিল। সেই জায়গার স্পর্শ পেয়ে খরগোশ আর কুকুর দুজনেই উদ্ধার হল।